ফাইটাররা সবসময় স্ট্যান্সে দাঁড়িয়ে থাকে, কারণ কি এটা কোনো বিশেষ স্টাইল না, এটা তাহলে ভুল চিন্তা ভাবনা। স্ট্যান্স দাঁড়ানোর কারণ হচ্ছে আমরা জানবো। তার আগে ওয়েলকাম টু ডে 1 অফ MMA চ্যালেঞ্জ। আমরা মিক্সড মার্শাল আর্ট এখন বাড়ি থেকেই শিখতে পারছি, তো বেসিকটা আমরা কিন্তু অনলাইনে শিখতে পারবো। তার জন্য কিন্তু গঙ্গাসাগর মার্শাল আর্টস একাডেমিকে ফলো করে রাখতে হবে জানার জন্য। তো আজকে আমরা জানবো কিভাবে স্ট্যান্সে থাকতে হয় এবং স্ট্যান্সের যে বেসিক ফান্ডামেন্টালটা কি। তো স্ট্যান্সে দাঁড়াতে হলে আমাদের কি করতে হয়, ফ্রন্ট লেগ যেটা সেটাকে সামনের দিকে পয়েন্ট করা আছে যেমনটা দেখতে পাচ্ছি, আর ব্যাক লেগটাকে এক সাইডের দিকে 45 ডিগ্রিতে থাকে। তো সামনের পাটা কিন্তু সবসময় খেয়াল রাখতে দুটো পায়ে যেন ব্যালেন্সের ব্যাপারটা ঠিকঠাক থাকে। তো সেটা আমাদের আগে প্র্যাকটিস করতে হবে, তারপরে আমরা জানতে পারবো ডে 2-তে যে কিভাবে আমাদেরকে মুভমেন্ট নিয়ে যেতে হবে, সাইডের দিকে যাবো কিনা, পিছাবো কিভাবে, সামনের দিকে এগোবো কিভাবে, তার সাথে আমরা কিভাবে আমাদের হিট বা অ্যাটাক যেগুলো বা ডিফেন্সগুলো সেগুলো আমরা পরপর শিখবো। তা যাদের বাড়িতে বড় আয়না আছে তারা আয়নার সামনে প্র্যাকটিস করবো। আমরা সবসময় খেয়াল করবো যে ফ্রন্ট লেগটা সবসময় যেন সামনের দিকে পয়েন্ট করা থাকে, যাতে আমাদের এগোতে পিছাতে সমস্যা না হয়। আর পেছনের লেগটা একেবারে পুরো সাইডে নয়, কিছুটা কোনাকুনি ভাবে 45 ডিগ্রি মাটি থেকে যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, এবং তার সাথে সাথে আমাদের হালকা বডি এবং বেন্ড থাকছে, এবং হাতের ব্লকটাও অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আমাদের চিনটাকে গার্ড করা থাকে, এবং চোখ যেন গার্ড না হয়ে যায়। সবসময় আমাদের দৃষ্টিটা অপোনেন্টের দিকে সামনের দিকে থাকবে। সেটা আমরা ভিডিও রেকর্ড করে করে প্র্যাকটিস করব। তারপরে আমরা পরের ভিডিওতে আমরা মুভমেন্টগুলো জানবো। আর স্ট্যান্সে দাঁড়ানোর মূল কারণ থাকে আমাদের, যদি আমরা সোজাভাবে দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়ে যদি ফাইট করতে যাই, আমরা যেদিকে যাবো ব্যালেন্স ডিসব্যালেন্স হয়ে যাবে, পড়ে যাওয়ার চান্স থাকে। আমরা কোনোভাবে মুভমেন্ট করে আমরা হয়তো পাঁচ আসছে, আমরা সাইড করা বা কোনো কিছু করতে হলে আমাদের কিন্তু বডি মুভমেন্টের জন্য আমরা যেমন হাঁটার একটা স্ট্যান্স থাকে, তো সেইভাবে আমাদের ফাইটিং একটা স্ট্যান্স থাকে প্রত্যেকটা মার্শাল আর্টে। তো মিক্সড মার্শাল আর্টে সমস্ত রকম মার্শাল আর্ট মেশানো আছে, তাই অবশ্যই স্ট্যান্সটা আমাদের জরুরি প্রথমে। তো সবাই নিজেরা প্র্যাকটিস করো, সবার পা ঠিকঠাক আছে কিনা, পায়ের ব্যালেন্স ঠিক হচ্ছে কিনা, বাকি কার কি সমস্যা হচ্ছে আমরা মেসেজ করে কমেন্ট করে জানাবো। তার সমস্যা নিয়ে পরবর্তী ভিডিও আসবে, এবং ডে 2-তে আমরা জানবো কিভাবে স্ট্যান্সটাকে সঠিক করা যাবে এবং স্ট্যান্স থেকে মুভমেন্টগুলো আমরা কিভাবে করবো। থ্যাংকস ফর ওয়াচিং। গঙ্গাসাগর মার্শাল আর্ট একাডেমিতে আপনাকে সবাইকে স্বাগত জানাই। আমরা MMA এর ডে 1 এর ক্লাস শেষ করছি। জয় হিন্দ।